আমি জীবনে বাবা হইতে পারবো না। তার মানে ওর শখ পূর্ণ হয়েছে। আমি আর কখনো বাবা হতে পারবো না। এবার হাসপাতাল থেকে কেঁদে কেঁদে যা বললেন জুনিয়র সাকিব। জুনিয়র সাকিবকে প্রশ্ন করা হয়েছিল, আপনার এখন শারীরিক অবস্থা কেমন, বা আপনি ভবিষ্যতে কি বাবা হতে পারবেন কি না। এমন প্রশ্নের জবাবে সাকিব তিনি বলেছেন, 3 মাস সময় দিয়েছে ডাক্তার, 3 মাস পর বোঝা যাবে আমার কি পরিস্থিতি গিয়ে দাঁড়ায়, এবং যদিও সুস্থ হই, ডাক্তার বলেছে আমি আর কখনো বাবা হতে পারবো না। ভিডিওর ক্লিপে জুনিয়র সাকিব তিনি বলেছেন এবার ওর শখ পূর্ণ হয়েছে। গত 9 জুলাইয়ের ঘটনা, আপনারা অনেকেই অবগত আছেন যে জুনিয়র সাকিব তিনি এখন হাসপাতালে ভর্তি আছে। জুনিয়র সাকিবের ছোট ভাই, মা এবং বোন জুনিয়র সাকিবের পাশে আছে। প্রায় সময় টিভি চ্যানেলের এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা সাকিবের কাছে সাক্ষাৎ নিতে গিয়েছেন। এক সাক্ষাৎকারে জুনিয়র সাকিব তিনি বলেছেন, 2022 সালে আমার জীবনটা অনেক সুন্দর ছিল। শিখা খানকে বিয়ে করার পরেই তার জীবনটা যেন এলোমেলো হয়ে গেছে। নতুন স্বপ্ন দেখেছিলেন অন্য একটা মেয়েকে বিয়ে করবেন। শিখা খান তিনি চান না জুনিয়র সাকিব তাকে ছেড়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করুক, বা জুনিয়র সাকিবের জীবনে অন্য একটা পরিবারে ছেলে মেয়ে আসুক। যার ফলেই শিখা খান প্রায় সময় বলতেন, তোর বাবা হওয়ার শখ পূরণ করতে দেব না। এবার জুনিয়র সাকিব হাসপাতালে কেঁদে কেঁদে বললেন এবার শিখা খানের মনের আশা পূর্ণ হয়েছে। তার মধ্যে হাসপাতালে শুয়ে কেঁদে কেঁদে এক পর্যায়ে তিনি বলেছেন, আমি এর কঠোর শাস্তি চাই, যে আমার জীবনের সোনালী স্বপ্নগুলো নষ্ট করেছে, যে আমার জীবনটাকে এভাবে ধ্বংসের দিকে ঢেলে দিয়েছে, আমি তার কঠোর শাস্তি চাই। অপরদিকে শিখা খান এবং তার ছোট মেয়ে জবানবন্দি দিয়েছেন যে সাকিব নাকি অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে তার ছোট মেয়ের সঙ্গে, এবং জুনিয়র সাকিব ব্যতীত শিখা খানের আরও 2 স্বামী রয়েছে একটি কন্যা সন্তানও। সেই কন্যা সন্তানও জবানবন্দি দিয়েছেন সাকিবের বিপক্ষে। এক পর্যায়ে ফেঁসে যাচ্ছেন সাকিব, কি হবে সাকিবের জীবনে। একদিকে তার জীবনে সেই মূল্যবান জিনিসটাই হারিয়ে ফেলেছেন, অপরদিকে অন্য একটা মেয়েও চাইবে না জুনিয়র সাকিবকে বিয়ে করতে, কারণ যদি সে কোনোদিন বাবা হতে না পারেন, তবে 3 মাস পর বোঝা যাবে জুনিয়র সাকিব তিনি বাবা হতে পারবেন কি পারবেন না, বা সৃষ্টিকর্তার সহায় থাকলে হতেও পারেন। তবে এখন কোনো কিছু বলা যাচ্ছে না। সর্বশেষ তথ্য হলো এটাই, গত 9 জুলাই ভোর রাতে তার স্ত্রী শিখা খান জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কেটে ফেলেন। মূলত জুনিয়র সাকিব তিনি অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করতেন, বিয়ে করার ও প্রস্তুতি নিয়েছিলেন, যার ফলে শিখা খান সেটা মেনে নিতে পারেননি। শিখা খানের চিন্তা ভাবনা হলো জুনিয়র সাকিব শুধু আমার। তবে তাদের এই পারিবারিক কলহ স্থানীয়রা প্রায় সময় মিটমাট করে দিতেন। মিটমাট করে দেওয়ার 2 সপ্তাহ খানিক পর আবারও এমন অবস্থা সৃষ্টি হতো যে প্রতিবেশী এসেও তাদের এই পারিবারিক কলহ সমাধান করতে পারতেন না, যার ফলে অবশেষে তার স্ত্রী শিখা জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কেটে ফেললেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এটা করা উচিত হয়নি।